Hello everyone. Hope you all are doing great and learning English every single day. তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুই ধরনের অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার। সো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন এবং পুরো কমপ্লিট ভিডিওটা দেখুন যাতে আজকের এই দুটো স্ট্রাকচার আপনারা খুব ভালোভাবে বুঝে যান। ওকে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সে এখানে থাকে 2 বছর হয়ে গেছে। তুমি এই কাজ করছো 5 বছর হয়ে গেছে। আমি ইংরেজি শিখছি 6 মাস হয়ে গেছে। আমি এখানে অপেক্ষা করছি 1 ঘন্টা হয়ে গেছে। তো প্রথম স্ট্রাকচারে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ধরনের বাক্যগুলো আপনারা বাংলা থেকে ইংরেজিতে কিভাবে বলতে পারেন। তো এই প্রতিটা বাক্যে আমরা দেখতে পেলাম যে কোনো কিছু করার কিছুটা সময় হয়ে গেছে বোঝাচ্ছে। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে ফার্স্টে আমরা দেখব সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে it has been plus time plus to plus me plus ভার্বের ing ফর্ম plus other word। ওকে, এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখব। প্রথম এক্সাম্পল হলো তোমার সাথে দেখা করার 2 দিন হয়ে গেছে। মানে আমি তোমার সাথে দেখা করেছি, এটা 2 দিন হয়ে গেছে। সেই বাক্যটা ইংলিশে হবে it has been 2 days to me meeting you. It has been 2 days to me meeting you. সে এখানে বাস করছে 2 বছর হয়ে গেছে। It has been 2 years to her living here. It has been 2 years to her living here. আমি ভিডিও বানাচ্ছি 6 মাস হয়ে গেছে। It has been 6 months to me making videos. It has been 6 months to me making videos. পরের এক্সাম্পল, তুমি এখানে কাজ করছো অনেক বছর হয়ে গেছে। তুমি এখানে কাজ করছো অনেক বছর হয়ে গেছে। It has been many years to you working here. It has been many years to you working here. পরের এক্সাম্পল, আমাদের ইংরেজি শেখার 6 মাস হয়ে গেছে। সেই বাক্যটা ইংলিশে হবে It has been 6 months to us learning English. It has been 6 months to us learning English. ওকে, তো এই হলো এক্সাম্পল। আই হোপ আপনারা এই স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পেরেছেন। নাও ইটস ইয়োর টার্ন। আমি এখানে অপেক্ষা করছি 1 ঘন্টা হয়ে গেছে, বা আমার এখানে অপেক্ষা করার 1 ঘন্টা হয়ে গেছে। এই বাক্যটার ইংরেজি আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। তো যারা যারা এই বাক্যটা ইংলিশে বলতে পারবেন, লেট মি নো ইন দ্য কমেন্টস রাইট নাও। তো আমরা প্রথম স্ট্রাকচারটা দেখে নিলাম। এবার দেখা যাক নেক্সট স্ট্রাকচার। এটা একটা ছোট ভুল ছাড়া কিছুই না। এটা তোমার চিন্তা ছাড়া কিছুই না। এটা আমার বোকামি ছাড়া কিছুই না। এটা আমার অবহেলা ছাড়া আর কিছুই না। তো ফ্রেন্ডস, এই টাইপের বাক্যগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফে আমাদের বলার প্রয়োজন হয়। তো এই বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয় আপনারা কি জানেন? তো যদি আপনারা জেনে থাকেন তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না জেনে থাকেন তাহলে ডোন্ট ওয়ারি, কারণ এই স্ট্রাকচারে আপনারা শিখে যাবেন যে এই টাইপের বাক্যগুলো ইংলিশে আপনারা কিভাবে বলবেন। ওকে, তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ইটস নাথিং বাট। ইটস নাথিং বাট। ওকে, তো চলুন এবার এই ফ্রেজটা দিয়ে সেন্টেন্স বানিয়ে দেখা যাক। প্রথম হলো এটা একটা ছোট্ট ভুল ছাড়া কিছুই না। এটা একটা ছোট্ট ভুল ছাড়া কিছুই না। এই বাক্যটার ইংরেজি হবে ইটস নাথিং বাট আ টাইনি মিস্টেক। ইটস নাথিং বাট আ টাইনি মিস্টেক। ওকে, এটা তোমার চিন্তা ছাড়া কিছুই না। এটা তোমার চিন্তা ছাড়া কিছুই না। ইটস নাথিং বাট ইয়োর থিঙ্কিং। ইটস নাথিং বাট ইয়োর থিঙ্কিং। এটা তোমার বোকামি ছাড়া কিছুই না। ইটস নাথিং বাট ইয়োর ফুলিশনেস। ইটস নাথিং বাট ইয়োর ফুলিশনেস। এটা তাদের বুদ্ধিমত্তা ছাড়া কিছুই না। ইটস নাথিং বাট দেয়ার ইন্টেলিজেন্স। ইটস নাথিং বাট দেয়ার ইন্টেলিজেন্স। এটা আমাদের কাছে একটা সাবধান বাণী ছাড়া কিছুই না। ইটস নাথিং বাট আ ওয়ার্নিং টু আস। ইটস নাথিং বাট আ ওয়ার্নিং টু আস।
তো এই ফ্রেজটা দিয়ে আমি আপনাদেরকে 5টা এক্সাম্পল দেখালাম। এবার একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। এটা তোমার অবহেলা ছাড়া কিছুই না। এটা তোমার অবহেলা ছাড়া কিছুই না। এই বাক্যটার ইংরেজি আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওর 2 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। তো এবার আপনাদের কাজ হলো এই স্ট্রাকচার দুটো দিয়ে আরো নানা ধরনের সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। আর এই চ্যানেলে যারা এই প্রথমবার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, এই চ্যানেলের প্লেলিস্টে আপনারা একটা অ্যাডভান্স স্ট্রাকচার বলে প্লেলিস্ট পেয়ে যাবেন, যেখানে আপনারা এই টাইপের প্রায় 200টারও বেশি অ্যাডভান্স স্ট্রাকচার পেয়ে যাবেন। ওকে, তো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।